সো গুড মর্নিং বন্ধুরা। আমাকে তো কখনো এরকমভাবে ক্যামেরার সামনে দেখোনি এইভাবে আসতে অন্তত, কারণ আমাকে হয়তো দেখেছো ব্লগের মধ্যে অথবা লাইভ স্ট্রিমের মধ্যে যখন আমি গেম খেলছি। সো আমি এখন থেকে এরকমভাবে ভিডিও বানাবো এবং এই চ্যানেলেই ছাড়বো। আর তার সাথে সাথে কিছু ভিডিওস থাকবে আমার গেমিং চ্যানেলে, যেটার লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে। অ্যান্ড আপাতত আজকে আমি যে বাইকটা সম্পর্কে কথা বলতে চলেছি সেটা হচ্ছে আমাদের বাজাজ NS 400, যেটা এখন সব থেকে বেশি ভাইরাল চলছে। যে লোকে ভাবছে যে কী হবে এই বাইকটা, কারণ NS 200 একটা খুবই জনপ্রিয় বাইক, খুবই জনপ্রিয় বাইক। কারণ আমার বন্ধুরা NS 200-এর জন্য পাগল। আর NS 200 বাইকটাও সেই রকমই বিশাল পাওয়ারফুল, বিশাল স্পিড। বাইকটার মধ্যে 200 সিসি অনুযায়ী খুব ভালো পারফরমেন্স আউটপুট দেয় গাড়িটা। সো এখন আসতে চলেছে NS 400, মানে কিছু কিছু লোকের জন্য এটা একটা স্বপ্নের মতন হতে পারে, কারণ অনেক মানুষই চায় যে আমরা একটা ভালো বাইক, মানে হাই সিসির বাইক, যেটা হচ্ছে 300 থেকে 400 সিসির মধ্যে একটা বাইক নিজের কাছে রাখো। কিন্তু 300 থেকে 400 সিসির মধ্যে যে বাইকগুলো আসে সেগুলো খুবই দাম। লাইক কাওয়াসাকি 300, অথবা বলতে পারেন KTM ডিউক 390, RC 390, এইগুলো এগুলোর দাম অনেক বেশি। কিন্তু বাজাজের ডমিনার 400-এর দাম সেইভাবে তুলনামূলকভাবে খুবই কম। লাইক সেই হিসাবে আমরা এক্সপেক্ট করতে পারি যে NS 200-এর যেরকম 200 সিসির মধ্যে দাম অনেক কম, সেরকমই আমরা একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই বাইকটাকেও পেয়ে যাবো, যেটা হচ্ছে NS 400। অর্থাৎ আমরা একটা 400 সিসির ইঞ্জিন পাবো, সেটাও একটা এমন রিজনেবল প্রাইসে যেটা আমরা ইন্ডিয়ানরা খুবই পছন্দ করব। তো এখন শুধুমাত্র রুমার্সের বেসিসে আমরা রয়েছি যে NS 400 কীরকম হতে পারে। কয়েকটা লিকস এসছে, অনেকে বলছে যে এইরকমভাবে বাইকটা আসতে পারে, যে এইরকম দেখতে হতে পারে। বাট এটা আমাদের ইন্ডিয়া, তো এখানে বাইক বেরোনোর আগে রুমার্স এসে গেছে আর কিছু কিছু লিকস এসে গেছে, যেটার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো যে বাইকটাকে অ্যাকচুয়ালি কীরকম দেখতে হতে পারে। তো অনেকে বলছে এক্সপেকটেশনের যতটা ছিল তাদের, ততটা বাইকটা, মানে বাজাজ ততটা তাদের জন্য করতে পারেনি বাইকটা। সত্যি কথা বলতে গেলে যতটা কথা, মানে রুমার্স এসেছিল যে বাইকটা অবশ্যই 390 থেকে 400 সিসির মধ্যে হবে, যেরকম ডমিনার, হয়তো ডমিনারের ইঞ্জিনটাই ওটার মধ্যে দেওয়া হবে। তার সাথে সাথে অবশ্যই ডমিনারের থেকে বাইকটার ওয়েট কম হবে, যেরকম NS আর RS এর মধ্যে ডিফারেন্স, ওয়েট কম। একটা নেকেড বাইক হবে 400 সিসির। তো এই বাইকটার মধ্যে আমরা দেখতে পাবো অ্যাটলিস্ট 160 kmph এর টপ স্পিড, যেটা হচ্ছে অ্যাভারেজ বলা হচ্ছে, তার থেকে বেশি হয়তো হবে। মাইলেজ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 30 থেকে 35। আর তার সাথে সাথে যে রুমার্সগুলো, তার কিছু ছবি এসছে, আপনারা ছবিগুলো এখনই স্ক্রিনে দেখে নিতে পারেন। এই ছবিগুলো আপাতত খুবই বেশ, মানে এক্সপেক্ট করা হচ্ছে যে এরকম বাইকটা হবে, কিন্তু আমাদের কাছে কিছু লিকস এসছে যেটা খুব একটা এক্সপেকটেশনের সাথে যায় না। সেই ছবিগুলো হচ্ছে এরকম। তো যেরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন বাইকটা খুব একটা, মানে সেরকম 400 সিসির বাইকগুলো যেরকম বাল্কি এবং একটা দানবের মতন দেখতে হয়, যেটা ডমিনা 400-এর সাথে আছে, যে একটা বিশাল বড় বাঘের মতো দেখতে গাড়িটা। কিন্তু সত্যি কথা বলতে গেলে NS-এর এই ছবিগুলো দেখে আমি নিজেও ডিসঅ্যাপয়েন্টেড। क्या हो गया तुम्हें? क्यों नहीं बोल रहे हो? कुछ तो बोलो, कुछ तो बोलो भाई। चाय चले। যে এইরকম যদি বাইকটা হয় তাহলে 400 সিসি হিসাবে বাইকটাকে মানে ধরা সম্ভব নয়, কারণ এটা অনেকটা NS 200-এর মতনই দেখতে। তো একটা মানুষ NS 400 কেন নেবে? শুধুমাত্র কি 160 টপ স্পিডের জন্য? NS 200 তার থেকে অনেক বেশি বেটার, মানে পারফর্ম করতে পারবে এই যদি লুকস একই রকম হয়। কারণ হাই সিসি মানে একটু লুকসের দরকার পড়ে। যদি আপনি সেই বাইকটা বার করে বাইরে, যদি লোকে একটুখানি সেটার দিকে তাকালোই না, একটুখানি রোড প্রেজেন্স ভালো হলো না, তাহলে সে বাইকটা নিয়ে কোনো লাভ নেই। আমি সেরকমই মনে করি। অনেকের প্রেফারেন্স আছে যে হ্যাঁ আমরা NS 200-এর লুকটাই আমাদের পছন্দ, NS 200-ই রাখতে চাই, কিন্তু আমি আরও হাই সিসির একটা বাইক চাই, মানে যেটা আমাকে আরও বেশি স্পিড দেবে। এমনি NS 200 কম করে 150, 155, আবার মাঝে মধ্যে আমি তো দেখেছি 160, জানি না সেটা কতটা সত্যি, 160 অব্দিও চলে যায়। হ্যাঁ, BS3, BS4 অনেক বেশি হাই স্পিডের গাড়ি ছিল, অনেক বেশি স্পিড তুলতে পারতো, কিন্তু BS6-এর থেকে আই গেস সেই জিনিসটা আশা করা যায় না। সো আপাতত রুমার্স এতটাই। জানি না কতদিনে বাইকটা লঞ্চ করবে, আমিও অপেক্ষা করে আছি বাইকটা লঞ্চ করার, কারণ দাম খুবই অ্যাফোর্ডেবল হবে, 2 লাখের আশেপাশে গাড়িটার দাম হবে। আর দেখা যাক
কীরকম হয় গাড়িটা। তো যেহেতু একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, তো এটার থেকে আমরা অনেক কিছু আশা করতে পারি যে না, বাইরের জাপানিজ গাড়িগুলো অথবা আমাদের অস্ট্রিয়ান কেটিএম এর সাথে এই গাড়িটা অনেক বেশি ভালোভাবে ফাইট করতে পারবে। আমরা সত্যি চাই যে এই গাড়িটা ফাইট করুক। এই কাওয়াসাকি নিনজা 300-এর থেকে এই গাড়িটার স্পিড বেশি। তার সাথে সাথে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কি বলছেন, যে যতটা এক্সপেক্ট করা হয়েছিল তার সাথে রুমার্সটা আপনাদের পছন্দ হয়েছে কি হয়নি। কারণ অনেক টাইপের রিলস আসছে, আমি দেখছি ক্রমাগত রিলস সেকশনটা আমার ভরে গেছে NS400-এ। লাইক কেউ খুশি হচ্ছে না, মিম হচ্ছে এটাকে নিয়ে। তো যতক্ষণ না লঞ্চ হচ্ছে ততক্ষণ আই গেস এইরকমভাবে রিল মানে মজা করা সঠিক ব্যাপার নয়। লঞ্চ হয়ে যাওয়ার পর হয়তো সেই গাড়িটা সম্পূর্ণ আলাদা রকমই বেরোনো, নোবডি নোজ। লাইক MT-15 ভার্সন 2 বেরোনোর সময় অনেকে অনেক কথা বলেছিল, অনেক টাইপের রুমার্স এসেছিলো, অনেক টাইপের হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি বাইকটা যেটা বেরিয়েছিল সেটাতে খুব একটা বেশি চেঞ্জ ছিল না। অ্যান্ড গাড়িটা পুরো একই রকম দেখতে ছিল, শুধু কিছু কিছু স্পেসিফিকেশানসের দিক থেকে গাড়িটা একটুখানি হলেও চেঞ্জ হয়েছিল। আর এর ক্ষেত্রেও আমার মনে হয় যে রুমার্স অনুযায়ী গাড়িটা যাবে না, আমরা বাজাজের থেকে অনেক বেশি কিছু আশা রাখতে পারি। অ্যান্ড বাজাজ হয়তো করে দেখাবে আরও ভালো। অ্যান্ড ডমিনার তো খুবই একটা ভালো বাইক, তো ডমিনার যখন এতটা ভালো একটা বাইক হতে পারে, তাহলে ডমিনার 400-এর ইঞ্জিন দিয়ে যদি ওরা NS400-টাকেও ভালো করে বানাতে পারে, তাহলে গাড়িটা অবশ্যই সেল হবে। আর বাজাজের সেল তো অবশ্যই, যাই গাড়ি বার করবে সেটা সেল হবেই হবে। অ্যান্ড তার সাথে সাথে আমি অপেক্ষা করছি RS400-এর, কারণ NS400 বেরোলে RS400 তো বেরোবেই। আর RS400 যখন আসবে তখন সেটা লুকস আই গেস ভালো হবে, কারণ RS200-এর লুকস অসাধারণ। তো RS400 থেকেও আমরা অনেক কিছু আশা করতে পারি। আর অ্যাফোর্ডেবল প্রাইসে আসবে বলে অনেক মিডিল ক্লাস ছেলে যারা যারা মানে একটু পয়সা জমিয়ে নিয়ে একটা ভালো গাড়ি কিনতে চায়, তাদের জন্য জিনিসটা সুবিধাজনক হবে। আর সার্ভিস কস্টও কম হবে। মাইলেজটা আশা করি, যেহেতু NS200-এর মাইলেজ ভালো নয়, তাই আমি বলতে পারছি না। অনেক ওয়েবসাইটে রুমার হিসাবে ওটাকে বলছে 47 মাইলেজ দেবে, বাট আই থিঙ্ক না, 47-এ মাইলেজ দেওয়া একটা বাজাজের গাড়ির পক্ষে, তাও অত সিসির গাড়ির পক্ষে সম্ভব নয়। সো অন্তত 30 থেকে 35 আপাতত ধরে চলা যায়, যেটা NS200-ও দেয়, তার থেকে কমই হয়তো দেবে। বাট বেরোনো অবধি অপেক্ষা করতে হবে। যেই বেরোবে আমি সবার আগে ভিডিও আপনাদেরকে এনে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই। আপনারা কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের কী কী এক্সপেকটেশনস আছে এই বাইকের প্রতি। আর অবশ্যই এই বাইকে আপনারা স্পেসিফিকেশান তো খুবই হাই পেয়েই যাবেন, যেটা আমরা আশা করতে পারি যে মানে NS200-এর থেকে অনেক কিছু ভালো হবে। ডিজিটাল কনসোল থাকবে গাড়িটার মধ্যে, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকবে। অ্যান্ড তার সাথে সাথে ব্রেকিংয়ের দিক থেকেও গাড়িটা ভালো হবে, এক্সস্ট নোট বেটার হবে। তো গাড়িটা আসার সঙ্গে সঙ্গে আমি একবার যদি পারি ইন হ্যান্ড একবার চালিয়ে রিভিউ করবো। অ্যান্ড আপাতত আজকে ভিডিওটা এতটাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, যেটা আমি খুব তাড়াতাড়ি আবার নিয়ে আসবো। এটা আমার রেগুলারলি ভিডিও আসবে এইরকম। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না।